হ্যালো, আমি মেকআপ আর্টিস্ট গীতা আবারও চলে আসলাম তোমাদের সাথে আমার একটা কাজের ভিডিও শেয়ার করতে। তো সকাল সকাল চলে আসলাম বিরা, কারণ আজকে ছিল মার্চ মাসের 3 তারিখ আর আমার ফার্স্ট ব্রাইডের লোকেশন ছিল বিরাতে। তো ফার্স্ট ব্রাইডের বাড়ি এসে বসে রয়েছি, জানতে পারলাম ব্রাইডের গায়ে হলুদের তত্ত্ব আসতে এখনও 2 ঘন্টা দেরি। অলরেডি আমরা 2 ঘন্টা বসেছিলাম, তারপর আরও 2 ঘন্টা দেরি শুনে আমি সেকেন্ড ব্রাইডকে ফোন করে জেনে নিলাম ওর গায়ে হলুদের তত্ত্ব চলে এসে। তো তারপর আমরা ওইদিকে রওনা দিলাম। আর আমার বিরাতে ছিল ফার্স্ট ব্রাইড আর সেকেন্ড ব্রাইড ছিল বারাসাতে। তো আমরা ওখান থেকে বেরিয়ে ওদেরকে বলে যে আমরা ওই কাজটা করে তোমাদের বাড়ি আবার আসবো, সেটাই আমি এখানে বলছিলাম। বলে আমরা বেরিয়ে নিয়ে রাস্তায় বেরিয়ে আমি আর কয়েদু বলাবলি করছিলাম যে ভাই আজকে আমাদের ঘোরাঘুরি ছাড়ার কোনো চিন্তা নেই। মানে প্রথমে আমরা বিরাতে এসে 2 ঘন্টা বসে থেকে ওর কল টাইম যেটা দেওয়া ছিল সেই থেকে 2 ঘন্টা বসে থেকে তারপর আমরা আবার যাচ্ছি কিনা আমাদের সেকেন্ড স্লট, মানে সেকেন্ড স্লটে যে টাইমটা সেই টাইমেই আমি সেকেন্ড স্লটেই যাচ্ছি। ফার্স্ট ব্রাইডের বাড়ি এসেছি, ফার্স্ট ব্রাইড এখনো রেডি হয়নি, আমরা এখন আবার সেকেন্ড ব্রাইডের বাড়ি যাচ্ছি, সেকেন্ড ব্রাইডকে করে তারপরে আবার ফার্স্ট ব্রাইডের বাড়ি আসবো। মানে আজকে আমাদের শুধু গোল গোল ঘুরবো, শুধু ঘোরা আর ঘোরা। তারপর ঝটপট একটা অটো ধরে নিয়ে আমি, গয়াধু এবং প্রকাশ আমরা বেরিয়ে পড়লাম সেকেন্ড স্লটের দিকে। তো সেকেন্ড স্লট ছিল আমার বারাসাতে, আমার ক্লায়েন্টের বাড়ি। তো বারাসাতে আমি ক্লায়েন্টের বাড়ি না দেখে দেখছি হসপিটালের ভিতর দেখতে ঢুকে নিচ্ছে। জিজ্ঞাসা করছি ভাই এটা কোথা থেকে, ও তখন আমাকে বলে এখান থেকেই রাস্তা, এটাই রাস্তা। সেসব কথা তোমাদের সাথে শেয়ার করলাম না। ওখানে গিয়ে পৌঁছে দেখি কনের কিছু নিয়ম বাকি ছিল, সেই সব নিয়মগুলো পালন করা হচ্ছে। আর এই দিকে কনের ভাই দেখুন তদারকি করছে, এই না কে কোথা থেকে এসছো, কোথা দিয়ে বাড়ি, কোথায় বাড়ি, কোন জায়গায়, সব জিজ্ঞাসা করছে। এইটুকু বাচ্চা হলে হবে কি, একদম অ্যাটম বোম পাকা। তারপর ওদের বাড়ি দুটো সুন্দর ডগ ছিল, সেই ডগগুলো দেখাবে, বাড়িতে পায়রা রয়েছে সেগুলো দেখাতে নিয়ে যাবে। মানে ওর বক্তব্য ওদের বাড়ি কী কী আছে না আছে সব দেখাবে আমাদের। আর আমরা তো যাবো না, আমাদের মাথায় টেনশন, আমরা কাজ করব। এই সব বক বক করতে করতে চলে আসলো আমার সুন্দর ক্লায়েন্ট, মানে আমার ব্রাইড, ফার্স্ট ব্রাইড, মানে সেকেন্ড ব্রাইড এখন আমার ফার্স্ট ব্রাইড হয়ে গেছে। তো ফার্স্ট ব্রাইডকে আমি শাড়ি পরিয়ে নিয়েও ওর থেকে জেনে নিলাম ওর রিকোয়ারমেন্ট, ও কেমন কি চায়। সবটা জানার পর দেখতেই পাচ্ছ তারা ওতে একজন আমাকে হেল্প করছে আর একজন এই দিকে হেয়ার করছে। মানে আমরা এইভাবেই কাজ করি, মিল তাল করে একদম যাকে বলে। তারপর ওর থেকে শুনে নিয়েছিলাম ওর কি চাই বা না চাই। আর ওইদিকে ঘড়ির কাঁটায় দেখিয়ে দিচ্ছি এখনও আমি শুরু করিনি, 4টে বাজতে 5 মিনিট বাকি। আর আমার পুরো পাক্কা শেষ হয়েছিল কাজটা, সেটাও আমি দেখিয়ে দেবো। সেটা আমার শেষ হয়েছিল, সেটাও আমি জানিয়ে দেবো কটার মধ্যে। কিন্তু হ্যাঁ, আমার 1 ঘন্টা 25 মিনিট লেগেছিলো। আর এখানে আমি সিটিএম করে নিয়েছি। সিটিএম করার পর আমি কয়েদুকে দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে ক্রিম্পিংটা করতে হবে। তো ওকে দেখিয়ে দেওয়ার পর তারপর ও ক্রিম্পিংটা করেছিল। আর হ্যাঁ, ওরা যেহেতু নতুন শিখেছে সেই ক্ষেত্রে ওদেরকে আমাকে একটু দেখিয়ে দিতে হয় ঠিকই, কিন্তু ওরা প্রপারভাবে কাজটা দেখেও নেয় আর শিখেও নেয়। আমার প্রবলেম হয় না, ওদের জন্য আমার অনেক কাজ এগিয়ে যায় এবং খুব ভালোভাবে আমরা কাজটা করি। আমি, প্রকাশ, কয়াদু, মানে আমাদের 3 জনের মধ্যে আলাদাই একটা বন্ডিং হয়ে গেছে, যেটা কাজের মধ্যে থাকলে যেমন হয় সেরকম। ওদের সাথে ওরা না কাজে গেলে আমি মনে হয় কাজটা করতেই পারবো না, এরকম একটা ফিলিংস হয়ে গেছে এখন। আর একটা কাজ কোনো দিন একা সম্পূর্ণ করা যায় ঠিকই, কিন্তু ততটা পারফেক্ট বা তাড়াতাড়ি হয় না। যতটা পারফেক্ট এবং তাড়াতাড়ি হবে সেটা হচ্ছে তোমার সহকর্মী কেমন সেটার উপর নির্ভর করে। সে কতটা তোমাকে বুঝছে, কতটা তোমার তাকানো, হাবভাব, কাজ, মানে সব মিলিয়ে একটা টিম ওয়ার্কই পারে খুব তাড়াতাড়ি একটা কাজ সম্পূর্ণ করতে। তো যাই হোক, আমরা কাজটা এদিকে করছিলাম আর এইদিকে কয়েকটা দেখতেই পাচ্ছ ঝটপট হেয়ারটা ক্রিম্পিং করে নিয়েছিল। আর আমি ঝটপট করে মেকআপটা কমপ্লিট করছিলাম। আর এইদিকে প্রকাশ ভাই আমার কিছু কিছু ক্লিপ নিচ্ছিল। ওই যে আমি একটা ভিডিওতে বলেছিলাম, তোমরা হয়তো অবশ্যই জানো, আমি সবসময় বলি এই ভিডিও বা ফটো এই দিক থেকে আমি খুব একটা এক্সপার্ট না, যতটা ওরা নিজেরাই মনে করে করে কাজগুলো করে। আমি কোনো সময়ের জন্য বলতেও হয় না ভাই ভিডিও কর, এ কর, ও কর, মানে ওরা নিজেরাই দায়িত্ব সহকারে করে, ভালোবেসে হোক বা মানে ওরা আমার কাজটাকে নিজের কাজ মনে করেই করে। সব সময়ের জন্য এটা আমি বলি আর বলবো প্রকাশ এবং কয়াতুকে। আর এইদিকে আমার মেকআপটা কতটা এগিয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর সম্পূর্ণ মেকআপে টিউটোরিয়াল আমি দিতে পারিনি, কারণ ওই যে আমার ভিডিও করার মানে নিজেরও মনে থাকে না, আর প্রকাশ যতটা ভালোবেসে পারে ততটা করে দেয় আমাকে। তোমাদের যদি মনে হয় রিয়েল ব্রাইডের ফুল লুক তোমরা দেখবে, অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। নেক্সট টাইম আমি চেষ্টা করব আমার রিয়েল ব্রাইডের ফুল লুক তোমাদের সাথে শেয়ার করতে। আর হ্যাঁ, আমাকে কিন্তু জানাবে অবশ্যই কমেন্টে আজকের ব্রাইডের কোন লুকটা বেশি ভালো লাগলো, ফার্স্ট ব্রাইড না সেকেন্ড ব্রাইড। আমি এই ভিডিওতে দেবো না, তার জন্য আমি সেকেন্ড ব্রাইডের জন্য আর একটা ভিডিও করবো, নাহলে লং ভিডিও। এখানে এই যে দেখতেই পাচ্ছ কটা বাজতে কত মিনিট বাকি। আর আমার ক্লায়েন্টের মুখ থেকে, মানে আমার ব্রাইডের মুখ থেকে শুনে নিও কেমন লাগলো।
পুরো পাক্কা। 1.5 ঘন্টাও হয়নি এখনো, 1 ঘন্টা 20 মিনিট মধ্যে পুরো রেডি। কোনে এবার বলো তোমার কেমন লেগেছে? আমার ভীষণ ভালো লেগেছে, ফুল স্যাটিসফাইড আমি একদম মন থেকে। হ্যাপি? হ্যাঁ হ্যাঁ ভীষণ, আমার দিদি সাজানো খুব ভালো লেগেছে, কলকাতা তো খুবই সুন্দর লেগেছে আমার। সবকিছু নিয়ে তুমি হ্যাপি তাই তো? হ্যাঁ হ্যাঁ ফুল একদম, মানে যেরকমটা চেয়েছিলাম ভেবেছিলাম একদম প্রপারলি পুরো সেরকম হয়েছে। তো আমার ব্রাইডের মুখ থেকে তো শুনেই নিলে ওর কেমন লাগলো আমার থেকে সেজে, আর তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। আর তোমাদের যদি আমার কাজ ভালো লাগে অবশ্যই তোমাদের বিশেষ দিনে আমার সাথে কন্ট্যাক্ট করো, আর তোমাদের টাইমলাইনে পারলে শেয়ার করে দিও, যাতে তোমাদের টাইমলাইনে থাকা বন্ধুরা আমার কাজ দেখে তাদের যদি ভালো লাগে অবশ্যই তাদের বিশেষ দিনে আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে। তো আজকের মতন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।